কাছে যেতে দেবে? মনিরের কাছে আপনার কি দরকার? ও আমাকে বিদেশে যাওয়ার ব্যাপারে হেল্প করছে। ও, আপনি বিদেশে যাইতেছেন কেন? হ্যাঁ, পড়াশোনা করতে। মনিরও কি যাইবো? হ্যাঁ। আপনি চলে যাব? তাহলে খুব ভালো হয়। সরি। বুলা, ডোন্ট মেক মাই লাইফ মিজারেবল। লা মিজারেবল। হ্যাঁ, আপনি যদি খুব বড় কেউ হতেন তাহলে হয়তো করতাম, কিন্তু আপনি তো ভিক্টর হুগোর সেই হিরো না, শরৎচন্দ্রের শ্রীকান্তও না, কাজী নজরুল ইসলামের জাহাঙ্গীরও না। আপনি হচ্ছেন খুব বেশি কন্টেম্পোরারি। শাট আপ। ইউ শাট আপ। বুলা, আই এম ইন ট্রাভেল। আপনি নিজেকে বিপদে জড়াবেন না। আই গিভ এ ড্যাম। আপনি যাবেন না? না। তুমি নিজেকে কি মনে করো? তুমি নিজেকে কি মনে করো? বুলা, চুপ। বলো। তুমি সেদিন আমাকে আর দাদিকে কি করলে? আমি কি তোমার কাছে ব্যাখ্যা দিতে বাধ্য? হ্যাঁ, কেন বাধ্য? কারণ আমি হচ্ছি একজন ভদ্র মহিলা আর উনি হচ্ছেন অত্যন্ত সম্ভ্রান্ত একজন মহিলা। আর বলতে হবে না, সরি। ভদ্রলোক, দাদি খুব কষ্ট পেয়েছেন। দুঃখিত। দুঃখিত, সরি এই শব্দগুলো আর একটাবার বলে দেখো। সরি। আপনার আমেরিকা যাওয়া খুবই দরকার, হ্যাঁ। আর সেজন্য দাদির কাছ থেকে স্পন্সরটা পেতেই হবে। হ্যাঁ। আমাকে সরি বলতে দাদির কাছে যেতেই হবে। হ্যাঁ। আমার এখন কি মনে হচ্ছে জানেন? কি? স্বার্থের জন্য আপনি সব কিছু করতে পারেন। হ্যাঁ ভাই। আর আর আপনি যদি একটু আমার সাথে যেতেন। পারবো না। এই ঘর আর ওই রিসিপশন ছাড়া আমার জন্য সব কিছু আউট অফ বাউন্ড। আমি আপনাকে আমার সাথে রাস্তায় যেতে বলিনি। কোথায়? আমেরিকা। হ্যাঁ? আমার বলার কোনো ভাষা নেই। আমার আছে। কি? এটা মগের মুল্লুক না। মানে? কেউ চাইলো আর আপনাকে ঘরে আটকে রেখে দিল? কথা শেষ। শেষ মানে আরো কিছু শুরু। মানে? সরি, আমি আপনাকে ত্যাগ করতে পারবো না। মানে? আমি আপনার সাথে ইনভলভড। বুলা, মুনির, আই হেট ইউ। আই লাভ ইউ। হবে, একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না, এখানে কথা দিয়ে
চারা না রাখে না। এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা। তাহলে জিজ্ঞাসিলেন আপনারা যে কইতে কইছিলাম, ও কোনো উত্তর দেয়নি। আপনারা বিদেশ যাওয়ার ব্যাপারে কেউ সাহায্য করব? না, ও আপনারা কি সাহায্য করব? এখন বলতে ইচ্ছা করছে না। থাক, কিন্তু আমি এটা বের করব। কি ঘটনাটা কি, কিসের বিপদ, কেন তোমরা ওকে আটকে রেখেছো, কার হুকুমে? বুলা, আপনি অগলগে জড়ায়েন না। অগর না আছে পরিচয়, না আছে চালচুলা। অগর ধরলেও কি, মারলেও কি। ওকে মারলে তোমার কষ্ট হবে না? শাস্তি তো ওর চেয়ে তোমার বেশি হচ্ছে। হ, তাই যদি আমাকে বলো ঘটনাটা কি, মানুষটাকে, তাহলে আমি ওকে ফেস করব। না, তোমার ভয় নেই। আমি মনিরের মতো পরিচয়হীন না। আমার বাবার কিন্তু অনেক প্রতিপত্তি। তাহলে আপনি গিয়ে একটু ভাইজানের লগে বসেন। মনির যদি তার কোনো টাকা নষ্ট করে থাকে, দরকার হলে আমি আমার সব বিয়ের গয়না বেচে তার ক্ষতিপূরণ করুম। অপু ভাই মানে কি সেই মাস্তান পিস্তল? মনির কি তার কাছ থেকে কোনো টাকা নিয়েছিল? সাজু যেমন বিজনেসের জন্য লাইসেন্স নিয়েছিল। আমি জানি না। তুমি তার ঠিকানা দাও। সত্যই আপনি তার দ্বারে যাবেন? হ্যাঁ, সে কিন্তু খুব সাংঘাতিক। সে যত সাংঘাতিকই হোক, এভাবে ঘরে কাউকে আটকে রাখতে পারে না, এটা অন্যায়। ওই যে আমাকে পাশের গল্লি 3 নম্বর, আর তার ঘরটা 3/9। খুশি হলাম। আমার কেন জানি আপনার উপর ভরসা করতে ভরসা হইতেছে। আমি পারবো কিনা জানি না, বাট আমি চেষ্টা করব। কিন্তু সাবধান। মনির মিয়া, মিস্টার মনির স্যার, উবদা হইয়া না বইসা আমার দিকে ফেরেন। কেন? কারণ আপনাকে পিছনটা আমাকে মতো অত সুন্দর না। স্যার, মুখের সামনে থেকে একটু আয়নাটা নামান। কথা আছে।
তার আগে বলো আমাকে তালা দিয়ে রাখতে বলেছিলে। তার আগে কোন আপনার কাছে নালিশ করছে কে? কেউ করেনি। করছে। করলে করেছে। তারে ফোন করে জিজ্ঞান যে সে ফুটো হইতে রাজি আছে কিনা। মানে? ভাই যখন আপনারা দেখলে কুত্তার মতো মারবো, তখন আমি ভাইরে কমু তারেও যেন দফা করে। বুলার কথা শুনলে খুব মজা লাগে না? ওই কথাটা শুনে মজা লাগলো। কোনটা? একসাথে দুজন মরবো। ওরে বাপ রে বাপ, দুইটার প্রেমের যে কি সাইজ, একেবারে লাইলি আর মজনু। আচ্ছা তুমি কি বলতে এসেছো তাই বলো। বুলার কথা আগে শেষ হোক। কথা শেষ? না। শেষ করো। হে আপনার কি লাগে আমি জানি না, তবে হে যেন এখানে পীড়িত করতে না আসে, একটু জানি অপেক্ষা করে। কিসের অপেক্ষা? আপনার লাশ পড়ার। ও, তারপর সে যেন আপনার কবরে ফুল নিয়ে যায়, আর এমনি কবরের ঘাসে আলতো করে আদর কইরা কয়, মরহুম মুনির মিয়া শরীরটা বালা, কি খাও, পেট বইরা খাও। এই তোর জানি ভয় নাই? আছে। নাই থাকলে ভাই কি জিনিস বুঝতি। কি জিনিস? মারবো এইখানে, লাশ পড়ব কই কেউ জানবো না। আর তুই কর কি? আমি তো আমার চাকরির জন্য নিতাদের অফিসে যাই না, আমি যাই ওদের ভালোর জন্য। থাক, নিজের খাই আর বনের মহিষ চালানো লাগবো না। তখন কি বলেছিলাম? কি? ওকে বলো যাতে নিজের চরকায় তেল দেয়। আর চোরে না শুনে ধর্মের কথা। এই কথাটার মানে কি? তাকে বললেই সে বুঝতে পারবে কেন বলেছি, কাকে বলেছি। তার মানে কি তুই যাবি না? যাবি না? কি জানি। মনির, তার চেয়ে তুমি নিতাকে গিয়ে সাবধান করো, ও কেন এমন করছে। আর যার বুদ্ধিতেই করছে সে কিন্তু ওর ভালো চায় না। চুপ, একদম চুপ। তুমি কি মনে করছো খালি তুমি খালি ভালা আর দুনিয়ার ব্যাক মানছে খারাপ? আমি তা বলিনি। ব্যাখ্যা শুনতে চাই না, ভাত এনে দিতেছি, খাও আর ঘুমাও। সেটা কতদিন? মানে তালা মেরে রাখবে আর ভাত এনে খাওয়াবে? সারা জনম। তোমায় ভালোবাসবো বলে পেছনে ফিরে আর দেখি না, তোমার কাছে থাকবো বলে অন্য ছবি আর আঁকি না। তোমার চোখেও আমার ছবি দেখতে যে সাত জাগে, আমি দিওয়ানা দিওয়ানা তোমার জন্য প্রিয়া, আমি দিওয়ানা দিওয়ানা তোমার জন্য প্রিয়া, আমি দিওয়ানা দিওয়ানা তোমার জন্য প্রিয়া।
ডলার একদম চকচকা। আসল তো? আরে কি বলেন, ওর ওখানে লিখেছে না উই ট্রাস্ট ইন গড। আপনি তো আর গড না। গড না হই, কিন্তু তার একজন অধম বান্দা তো বটে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আপনি ভাই? আমি অপু। চিনতে পেরেছেন? না। পেরেছেন। কি কাজ? বসতে বলবেন না? বসেন। এই ঘরে আর কোনো চেয়ার নেই কেন? গরিব। নাকি আপনার ভয়ে আপনার সামনে কেউ বসে না? আমাকে ভয় ব্যাপার কি আছে? আমারও তো সেই একই প্রশ্ন। আমি কারো প্রশ্নের উত্তর দিই না। অহংকার। ব্যস্ততা। কি নিয়ে এত ব্যস্ততা? অনেক কিছু। আচ্ছা, আমি কি আপনার সময় নষ্ট করছি? করছেন। তাহলে আর সময় নষ্ট না করি। আপনার খুশি? মনির কি করেছে? কোন মনির? এবার কিন্তু আপনি সময় নষ্ট করছেন। আমি চিনি না। সাজুকেও চেনেন না? জবা? মনিরের কি সমস্যা? আপনি ওকে আটকে রেখেছেন। সে কি আমার নাম বলছে? সে সাহস তার নেই। আপনার সাহসে সাহস? আপনি আসুন। মনির যদি আপনার কোনো টাকা নিয়ে থাকে, তাহলে একটা মেয়ে তার বিয়ের গয়না বেচে সে টাকা পরিশোধ করবে। তাই নাকি? তার নাম জবা। আপনি কি দিবেন? কি চান? ভেবে দেখি। আমার ফোন নাম্বারটা দেয়া থাকলো, আপনি ফোন করে জানাবেন আপনি কি চান। আমি ট্রাই করব। আপনি চাইলে আমি একদিন এসে আপনার ঘরটা গুছিয়ে দিয়ে যাব। কিন্তু এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা শিখিয়ে দেবেন। আসি। কেমন আছো? ভালোই আছি। তারপর কথাটা তারে বুঝাই বলার সময় পাই নাই কা। কথার মাঝখানে অপু ভাই আইসা পড়লো। আচ্ছা, কথাটা তুমি তাকে সময় নিয়ে ভালো করে বুঝিয়ে বলবে। ভাই তারে কইছে ঘরে থাকতে। এক পাও যদি ঘর থেকে নড়ছে তাহলে কিন্তু তার খবর কইরা ছাড়বো। কেন? তোমার লগে হ্যাঁ ঝামেলাটা বুঝতে পারছি, কিন্তু ভাইয়েরটা জানি না। আমি যতদূর তারে চিনি সে খুব নিরিবিলি মানুষ, আগেও নাই পাশেও নাই, ভোলা ভালা, ওই শয়তানটার মতো না। ওই শয়তানটা কে? হ্যাঁ, যে শয়তান সে কে? তুমি তারে চিনবা না। নামটা বলো। মানিক। আমি মনে করেছিলাম সাজু। না। সাজু কেমন?